নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো রবিবার, বিকেল এখন 6টা মতন বাজে। সন্ধে এখনও হয়নি, হতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এখনও দেরি। তার মধ্যে কি বলুন তো, চারিদিকে যেই পরিমাণে মেঘ করেছে, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। কটা দিন কিন্তু বেশ ভালো রোদ, আবার একটু একটু বৃষ্টি, এই রকম থাকলে একটু ভালো লাগে। চলুন, আমি যে জিও মার্ট থেকে যে ড্রাগন ফ্রুটটা নিয়ে এসেছি, তাই সন্ধ্যা ধাওয়া ধাওয়াতে মনে পড়লো এই ফলটা আজকে গোপালকে আগে দিই। আমিও তো কোনোদিনও খাইনি, তাই ওকে একটুখানি খাইয়ে তারপরে আমি খাবো। তারপরে এটা টেস্ট করবো যে জিনিসটা কীরকম। চলুন, এই চামড়াগুলো এতটা মোটা যে ছিলতে একটু অসুবিধে হচ্ছে। পরে মনে পড়লো যে মাঝখান থেকেও তো একবার কাট দিয়ে তারপরে কিউব করে বের করা যায়। তাই জন্য আমি আবার মাঝখান থেকে একটা কাট দিলাম, দিয়ে ভাবলাম একটু কিউব কিউব করে কাটবো। ও বাবা, আমি ভাবলাম এটা হোয়াইট কালার আসবে, তো দেখছি পিঙ্ক এসছে। যাই হোক, দেখা যাবে। হোয়াইট আর পিঙ্কের কি টেস্টটা আলাদা? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই করে বলবেন কেমন কি টেস্ট। চলুন, কিউব করে কাটা হয়ে গেছে, এখন গোপালকে একটুখানি দিয়ে দেবো। তাহলে বেড়ে সুন্দর করে ওকে একটু ভোগ দিই। একটু তুলসী পাতাটা দিতে হবে, তুলসী পাতা নিবেদন করে ভোগটা নিবেদন করে দিই। চলুন, গোপালের খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু টেস্ট করে দেখি জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম। একটু হালকা পিছলের ছিল, খুব যে মানে ভালো তা বলতে পারছি না, কারণ আমি ফার্স্ট টাইম যখন কিউই খেয়েছিলাম আমার ওখানেও কেমন একটু লেগেছিল, কিন্তু বীজগুলো কিন্তু চাপাতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। মোটামুটি বেশ ভালো, হালকা মিষ্টি, একটু হালকা কেমন যেন একটু গন্ধ। কিন্তু যাই হোক, যদি কোনোদিনও অভ্যেস করা যায় তাহলে ভালো লাগবে হয়তো। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে বলবেন আপনাদের কেমন লেগেছে। চলুন, এখন বাজে 8টা। ভাবলাম আজকে তাড়াতাড়ি করে রাতের ডিনারটা বানিয়ে নিই। তা হঠাৎ করে মনে পড়লো অনেকটা দিন হয়ে গেছে লুচি আর আলুর দম খাওয়া হয় না। আমাদের এখানে তো ময়দার থেকে বেশি আটাই ইউজ করি, কারণ এখানকার আটাগুলো ভীষণ ভালো। সেই আন্দাজে ময়দাটা একটু কমই ইউজ করি, কিন্তু আজকে কিন্তু পুরোপুরি ময়দা দিয়েই লুচিটা বানাবো। ময়াম দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম। তা একদিকে আমি আলুটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে পেস্ট করে এই দেখুন, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, দেখতে তো ভারী সুন্দর হয়েছে, আবার খেতে কেমন হবে সেটা আমি বলতে পারছি না। খুব সুন্দর হয়েছে কিন্তু। চলুন, এরপরে লুচিগুলো হালকা হালকা করে সব লেচিগুলো কেটে রেখেছি, এবার নিয়ে বসবো। ভাবছি একেবারে বেলে তারপরে ভাজা শুরু করব। ওই বেলতে ভাজতে গেলে না অনেকটা সময় চলে যায়, আর মানে ভালোও লাগে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে। চলুন, 2 থালার মতন পুরো বেলে নিয়েছি, এবার এক এক করে তেলটা গরম হতে দিই। এইটুকুতে কিছু হবে না, আর একটু দিই। চলুন, অনেকটা তেল ঢেলে দিলাম, একটু গরম হোক। দেখি তো গরম হয়েছে নাকি সেরকম। না, সেরকম গরম হয়নি, এইবার একটু গরম হয়েছে, দাঁড়ান। হ্যাঁ, চলুন একটু ভালো করে ছেঁকে নিই। এই যে লুচি কিন্তু যখন ভাজা হয় তখন যদি একটুখানি ফোলে, মানে বেশ সুন্দরভাবে যদি ফুলকো ফুলকো লুচি হয়, মনটা যেন ভরে যায়। তখন মনে হয় যে না, এত সুন্দর করে রান্না বান্না এবার সার্থক। চলুন, ডিনার পুরোপুরি রেডি। ওর বাবা এসে গেছে, ওর বাবাকে খেতে দিয়ে দিই। আর ওয়েট করে থাকতে পারছি না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।